সম্মানিত দর্শক শ্রোতা, আজকের প্লাজো কাটিংটি এমনভাবে শেখানো হলো যা দেখে সত্যি অবাক হওয়ার মতো, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজে থেকে ঘরে বসে করতে পারবেন। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম, একেবারে 2 মিনিটের মধ্যে প্লাজো কাটিং। এই প্লাজোটা অবশ্যই একটু ভিন্নতা আছে। সে ভিন্নতাটা কি, আমি প্রথমে প্লাজোর মাপটা বলে দিচ্ছি। আমি যার জন্য কাটিং করব তার সেটার মাপ হচ্ছে 39 ইঞ্চি লম্বা, 39 ইঞ্চি লম্বা। আর যারা যারা পড়তে পারবে 38 থেকে 42 বডির মধ্যে, 38, 39, 40, 41, 42, মহিলা কিংবা মেয়ে, এরা এই প্লাজোটা আমি যে মাপে কাটিং করবো ঠিক একই মাপে দোয়াদাপানা কাপড়ের 2 গজ 4 গেরে কাপড় আছে। এখন বর্তমানে যেগুলো যে প্রিন্ট 3 পিস, সুতি 3 পিস থাকে, সেই সুতি 3 পিসের মধ্যে নিচে এই যে পায়জামার মধ্যে কিন্তু এই যে নিচে এরকম পাইর থাকে। যখন পাইর থাকবে, এই যে এইভাবে এরকম পাইর আছে, যখন পাইর থাকবে তখন আপনারা প্লাজোটা কিভাবে কাটিং করবেন। প্লাজো অথবা এমনি সাধারণ পায়জামা হোক, সেমি প্লাজো হোক, এই যখন পাইর থাকবে তখন আপনারা কিভাবে কাটিং করবেন সেই সূত্রটাই আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, মনে করেন যে আপনি প্লাজো করবেন না, নিচে মাত্র কত, নিচে মাত্র 6 দুগুণে 12 বা 7 দুগুণে 14 বা 8 দুগুণে 16, মানে এতটুকু পরিমাণে দিবেন। সেটা কিভাবে দিবেন আমি সিম্পলভাবে আমি কাটিংয়ের আগে বলে দিচ্ছি। এই যে মনে করেন, এই যে অনেকটা ঠিক এরকম, এখানে কিন্তু এই যে 2 ভাঁজ আছে, আমাকে আরেকটা ভাঁজ দেওয়া লাগবে। এখন আমি যে ভাঁজটা দেব সেটা আপনারা যখন প্লাজো কাটিং করবেন আগে অবশ্যই জানবেন যে প্লাজোর নিচের ঘেরটা, প্লাজোর নিচের ঘেরটা আপনারা কত দিবেন, কতটুকু দিবেন, সেই হিসাবে কিন্তু আপনি যদি মনে করেন সে ধরে নেন যে নিচের ইয়েটা দিবেন হচ্ছে, লুজটা দিবেন হচ্ছে 20 ইঞ্চি বা 20 দিবেন 40 ইঞ্চি বা 20 ইঞ্চি, তাহলে আপনাকে কাটা লাগবে, ভাঁজ দেওয়া লাগবে হচ্ছে 21 ইঞ্চি, মানে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়তি। যেমন আমি এই এই পাজামাটার নিচের ঘেরটা দিব আমি হচ্ছে 30 ইঞ্চি, মানে 15 ইঞ্চি, এই তাহলে আমাকে 16 ইঞ্চি ভাঁজ দেওয়া লাগবে। এই যে এইভাবে আমাকে ভাঁজ দেওয়া লাগবে হচ্ছে 16 ইঞ্চি ভাঁজ দিতে হবে। 16 ইঞ্চি ভাঁজ হয়ে গেল, হবে এই পর্যন্ত ঘের হবে, প্লাজোটা নিচের এই পর্যন্ত ঘের হবে। এই পর্যন্ত বলতে এখানে হচ্ছে 15, এই যে 15 এবং এখানে 1 ইঞ্চি বাড়তি আমি এটা নিচ্ছি। তাহলে এখন এই যে নিচে যেহেতু পাইন আছে, তাহলে আমাকে কোন পদ্ধতিতে এই প্লাজোটা কাটিং করা লাগবে। সেলাইয়ের জন্য এই নিচে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেবো। আমার লম্বাটা কত ছিল, 39, এই যে লম্বাটা 39, এই যে আমার লম্বাটা হচ্ছে 39, এখানে আরো কমপক্ষে আমাকে এই 39 থেকে 2.5 ইঞ্চি বাড়তি নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এখানে যেহেতু কাপড় শর্ট সেহেতু এখানে আমাকে জয়েন দেওয়া লাগবে, তাহলে আমাকে 1/2 ইঞ্চি জয়েনের জন্য নেওয়া লাগবে। 39.5 একটা মার্জিন দিয়ে আমি 39.5 একটা মার্জিন দিলাম। এখন আমাকে হাই কাটা লাগবে। এখন হাই, আমি যে পাশে দাঁড়িয়েছি এটা কিন্তু বন্ধ পাট, আর এই পাশে হচ্ছে খোলা পাট, সাধারণত কিন্তু এই পাশে হাই হয়। তা আমি আজকে কিন্তু যেহেতু নিচে পাইন আছে, আপনারা একটা জিনিস অবশ্যই ফলো করবেন, যখনই নিচে পাইন থাকবে তার মানে হাইটা কাটা লাগবে। এই যে পাশে বন্ধ পাট, এই পাশ থেকে 38 থেকে 42 পর্যন্ত বডি মহিলার জন্য আমাকে হাই কতটুকু নেওয়া লাগবে। প্রথমে এইখানে 2.5 ইঞ্চি, এই যে 2.5 ইঞ্চি একটা মার্ক দেওয়া লাগবে, 2.5 ইঞ্চি। তারপরে একটা লম্বি 2.5 ইঞ্চি একটা মার্জিন দিতে হবে। এই যে লম্বি একটা মার্জিন দিয়ে দিলাম। এখন আমাকে এই যেখানে আমি জয়েন দেবো সেখান থেকে আমাকে এখানে নেওয়া লাগবে হচ্ছে 14.5 ইঞ্চি, এই যে 14.5 ইঞ্চি আমার এই যে এইটা হয়ে গেল হাই। এখন আমার এখান থেকে ধরে আমাকে এখানে থাকলো কত, 13 ইঞ্চি, এটা আমাকে সম্পূর্ণটাই আমাকে নেওয়া লাগবে। এই যে এই যে আমার কাটিং হয়ে গেল। এখন শুধু খালি আমি এই যে
এখানে যে ভাঙ্গাটা জয়েন দেওয়া লাগবে, এখন আমি এই জয়েন্টটা শুধু এই জয়েন্টটা কাটিং করে নেব।